নৈকট্য অর্জন করা। অবতাগু ইলাইহিল ওসিলা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে আমার সান্নিধ্য তালাশ করো, আমাকে খোঁজো। এই 60, 70, 80, 90 বছর হায়াত দিয়েছেন আল্লাহ পাককে আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় বন্ধন কায়েম করার জন্য। এটার রাস্তা হলো বাস গুনাহ ছেড়ে দেওয়া। ওহাবিও হওয়া লাগবে না, সুন্নিও হওয়া লাগবে না, গুনাহ না করলেই হবে। গুনাহ ছেড়ে দেওয়া, কিছু সময় জিকির করা, আর কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করা। কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করলে গুনাহ ছুটবে এবং নেক আমলের তৌফিক হবে। একা একা না থাকি, একা একা না থাকি, যার যাকে ভালো লাগে, যার যেখানে সুবিধা হয়, ওই আলেমে দ্বীনদের সাথে উঠা বসা করা, ইনশাল্লাহ ফায়দা হতেই থাকবে। সাধারণ মানুষের দ্বীনের সহি বুঝের জন্য বিকল্প রাস্তা নাই, রাস্তা এটা হক্কানি আলেম ওলামাদের সোহবত। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আর দিলটাকে পরিষ্কার করি, কারো প্রতি হিংসা না রাখা। হিংসা রাখলে আপনি নিজে হিংসার আগুনে জ্বলবেন। বড় কষ্ট হিংসা, বড় কষ্ট। অমুকের সম্পদ ভালো লাগে না, অমুকের সুনাম ভালো লাগে না, অমুকের আয় রোজগার বেশি আপনার কাছে ভালো লাগে না, আপনি হিংসা করে কি কমাইতে পারবেন? আপনি হিংসা করে কিছুই করতে পারবেন না। আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে কুত্তারা ঘেউ ঘেউ করে, কুত্তারা আকাশের দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাইয়া ঘেউ ঘেউ করে। তো ঘেউ ঘেউ করার দ্বারা কি চাঁদের আলো কমে? কমে তো না। আল্লাহ যাকে দেওয়ার দিবেন, আল্লাহর ফয়সালা। আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করলে আপনার গলা ব্যথা হবে, আপনার ঘুম হারাম হবে, আপনার মধ্যে অশান্তির আগুন কাজ করবে। এর চেয়ে ভালো হিংসা না করি, তার জন্য দোয়া করি। যার প্রতি হিংসা হয় যে তার তো সুনাম হয়ে গেল, এখন কাম কি? আল্লাহ তার সুনাম আরো বাড়াইয়া দাও, তারা নিরাপদে রাখো, আল্লাহ আমারও কিছু সুনাম দাও। বাস, হিংসা করে কোনো ক্ষতি করা যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কত হিংসুক ছিল, আজ তারা কোথায়? আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে হত্যা পর্যন্ত করতে চাইছিল, আজকে তারা কোথায়? কিন্তু আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহির সম্মান কমে নাই, কমবে না। আল্লাহ যে চেরাগ জ্বালান, সেই চেরাগ কেউ নিভাইতে পারে না, আল্লাহ নিজে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। আমাদের এই মজলিস ইনশাআল্লাহ চলতে থাকবে।